Alhamdulillahi ala alaihi hamdan katsiran wa nadhkuruhu dhikran la yughadiru fil qalbi istikbaran wa la nufura wa nashkuruhu idh ja'ala al-layla wan-nahar خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام दिल मेरा तस्गीर किया एक अरबी ने दिल मेरा तस्गीर किया एक अरबी ने मक्की मदनी हाशिमी मक्का नबी ने मक्की मदनी हाशिमी मक्का नबी ने तू कुजा मन कुजा व सुन्नते अहमद कुजा तू कुजा मन कुजा व सुन्नते अहमद कुजा बा मुहम्मद की सुअद निस्बतुरा बा मुहम्मद की सुअद निस्बतुरा অসংখ্য গণিত শুকরিয়া রব্বে কারিমের দরবারে যে রব্বে কারিম আমাকে আপনাকে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য অনুপাতে গোটা পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। এই মসজিদে এসে জুমার নামাজ আদায় করার জন্য নিয়ত করে বসার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে কারিমের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে শুকরিয়া আদায় করি এই জন্য যে রব্বে কারিম আমাকে আপনাকে বিনা দরখাস্তে বিনা চাওয়ায় আকেদারে তাজেদারে মদিনা সরদার আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে প্রেরণ করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার আপনার নবী সর্বশ্রেষ্ঠ নবী, এই ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেই হাদিসে বলে দেন, মুসলিম শরীফের 523 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি বলেন, আমাকে গোটা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বানিয়ে প্রেরণ করা হয়েছে 6টা কারণে। সকল নবীর উপর সর্বশ্রেষ্ঠ নবী আমি, এর কারণ হলো 6টা। নবীজি হাদিসে বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ফুদ্দিলতু আলাল আম্বিয়াই বিসিত্তিন। নবীজি বলেন, ফুদ্দিলতু আলাল আম্বিয়াই বিসিত্তিন, আমি নবীকে সর্বশ্রেষ্ঠ নবী বানানো হয়েছে 6টা কারণ। কয়টা কারণ? 6টা। নবীজি যে সর্বশ্রেষ্ঠ নবী, এই কারণগুলো মনে রাখবেন, অবশ্যই মনে রাখবেন। আমার নবী আপনার নবী সর্বশ্রেষ্ঠ নবী কেন? নবীজি স্বয়ং হাদিসে বলে দিয়েছেন, মুসলিম শরীফের 523 নম্বর হাদিস। কয় নম্বর? 523 নম্বর হাদিস।
এই হাদিসে নবীজি বলেন আমাকে দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ নবী বানানো হয়েছে 6টা কারণে। 1 নম্বর কারণ হলো ওয়াতিতু জাওয়ামিআল কালিম, আমাকে জাওয়ামিউল কালিম দান করা হয়েছে। কয় জাওয়ামিউল কালিম কাকে বলা হয়? কয় কথা অল্প, কথা বলে কম, কিন্তু তার ভাবার্থ থাকে ব্যাপক। নবীজি কথা বলতেন কম, কিন্তু প্রত্যেকটা কথার ভিতরে যেন মণিমুক্তা ছড়ানো ছিল। এটা আমার নবীজির জন্য খাস একটা বৈশিষ্ট্য ছিল। এই জন্য নবীজি বলেন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ নবী বানিয়েছেন। নবীজিকে সর্বশ্রেষ্ঠ নবী বানানোর 2 নম্বর কারণ হলো নবীজি হাদিসে বলেন ওয়া নুসিরতু বির-রুবি, আমাকে সর্বশ্রেষ্ঠ নবী বানানো হয়েছে এর কারণ হলো আমাকে রুব দ্বারা সাহায্য করা হয়েছে। রুব মানে কাফেররা যখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেন তখন ওই কাফেরদের অন্তরে এক ধরনের ভীতি সঞ্চার হয়ে যেত, তারা ভয় পেয়ে যেত। এটা একমাত্র আমার নবীর সাথে খাস ছিল, অন্য কোনো নবীর ক্ষেত্রে এমনটা ছিল না। এই জন্য নবীজি বলেন আমাকে এই কারণে সর্বশ্রেষ্ঠ নবী বানানো হয়েছে। নবীজিকে সর্বশ্রেষ্ঠ নবী বানানোর কারণ 2টা বললাম। 3 নম্বর কারণ আমি সবাইকে জিজ্ঞাসা করি 6টা বলার পর। 1 নম্বর কারণ কি আবার বলতেছি, নবীজিকে 1 নম্বর কারণ কি নবীকে জিজ্ঞে ওয়াতিতু জাওয়ামিআল কালিম, কথা অল্প ভাবার্থ ব্যাপক, এটা নবীজির আলাদা গুণ। 2 নম্বর তাকে রুব দ্বারা সাহায্য করা হয়েছে। রুব মানে কাফেররা নবীজিকে দেখে ভয় পাইতেন। 3 নম্বর নবীজিকে কেন সর্বশ্রেষ্ঠ নবী বানানো হয়েছে? নবীজি বলেন ওয়া উহিল্লাত লিয়াল গনাইম, আমার জন্য গনিমতের মালকে হালাল করা হয়েছে। গনিমতের মাল মানে কাফেরদের সাথে যখন মুসলমানরা যুদ্ধ করত, বিভিন্ন যুদ্ধের ভিতরে বিজিত হতো, বিজিত হওয়ার পর কাফেরদের যেই ধন সম্পদ ছিল এটা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বুক করা বৈধ ছিল। এটা একমাত্র আমার নবীর সাথে খাস ছিল। এই জন্য নবীজি বলেন আমাকে সর্বশ্রেষ্ঠ নবী বানানো হয়েছে। নবীজিকে সর্বশ্রেষ্ঠ নবী বানানোর 4 নম্বর কারণ হলো নবীজি হাদিসে বলেন ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদাও ওয়া তাহুরা, নবীজি বলেন আমাকে সর্বশ্রেষ্ঠ নবী বানানোর 4 নম্বর কারণ হলো সমগ্র জমিনকে, গোটা পৃথিবীকে আমি নবীর জন্য পবিত্র বানানো হয়েছে এবং আমি নবীর জন্য নামাজের জায়গা বানানো হয়েছে। সুবহানাল্লাহ, যেখানে ইচ্ছা সেখানে আপনি নামাজ পড়তে পারবেন। এটা আমার নবীর জন্য বিশেষ একটা খাস রহমত। নবীজি বলেন আমাকে সর্বশ্রেষ্ঠ নবী বানানোর 5 নম্বর কারণ হলো ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, আমাকে উরসিলতু ইলাল খালকি কাফা, সমস্ত সৃষ্ট জগতের জন্য আল্লাহ তাআলা রহমত স্বরূপ প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমে বলে দেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি আপনাকে একমাত্র জগৎবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। এটা হলো আমার নবীজি সর্বশ্রেষ্ঠ নবী হওয়ার 5 নম্বর কারণ। আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী হওয়ার 6 নম্বর কারণ হলো নবীজি বলেন ওয়া খতিমা বিয়ান নাবিয়্যুন, আমার দ্বারাই নবীদের পরাসমাপ্তি ঘটানো হয়েছে। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার বিশেষ খাস রহমত। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার উপর বিশেষ খাস রহমত। এই 6টা কারণে আমি গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী। সকল নবীর উপর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সর্বশ্রেষ্ঠ নবী বানিয়েছেন এই 6টা কারণে। বুঝতে পারছেন নবীজি কয় কারণে সর্বশ্রেষ্ঠ নবী? 6 কারণে। এটা হাদিসে নবীজি বলে দিয়েছেন। এখন কথা হলো আলোচনা শুরু করার পূর্বে নবীজির সামনে কিছু কথা বলবো। আমার নবী চরিত্র কেমন ছিল, আমার নবীর চরিত্র কেমন ছিল আমি আপনি সকলেই জানি। আমার আপনার নবী সরদারে আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্রবান ছিলেন। এর দলিল আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, ও কোরআন তুমি বলে দাও আমার নবীর চরিত্র কি ছিল। কোরআন সূরাতুল কলামের 4 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলে দেন, কোরআন ঘোষণা করে দেয় ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবী সর্বশ্রেষ্ঠ চরিত্রবান ছিলেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, আম্মাজান আপনি বলে দেন আমার নবীর চরিত্র কেমন ছিল।
কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, আম্মা জান আপনি বলে দেন নবীজির চরিত্র কেমন ছিল? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা খুলুকুহু আল কুরআন। আল কুরআন কানা খুলুকুহু আল কুরআন। আল কুরআন ডিফাইন্স দ্য ক্যারেক্টার অফ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর চরিত্র ছিল সর্বশ্রেষ্ঠ চরিত্র। আমার নবীর চরিত্র ছিল কুরআনী চরিত্র। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আরো বলেন, আইন্দামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামশি আলাল আরদ। নবীজি যখন রাস্তা দিয়ে হাঁটে যাইতেন তখন মনে হইতো কাআন্নাল কুরআন ইয়ামশি আলাইহি, যেন জীবন্ত কুরআন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। সুবহানাল্লাহ। অর্থাৎ কুরআনে যে সকল বিষয়ের আদেশ করা হয়েছে আমার নবী জীবনীতে ওই সকল বিষয়ের পরিপূর্ণভাবে পালন করেছেন। যে সকল বিষয়ের নিষেধ করা হয়েছে আমার নবীজি ওই সকল কাজ থেকে বিরত থেকেছেন। এক কথায় কুরআনের চরিত্রে আমার নবীর চরিত্র সজ্জিত ছিল। কুরআনই আমার নবীর চরিত্র। সর্বশ্রেষ্ঠ কথা হলো আমার নবীর চরিত্রের ব্যাপারে আমার নবীর চরিত্র ছিল কুরআনী চরিত্র। এর চেয়ে আর বড় কোনো কথা হতে পারে। সংক্ষিপ্ত আকারে নবীজির পরিচয় বললাম। এখন সময় সংক্ষিপ্ত, এখন সংক্ষিপ্ত আকারে আমার নবীর উম্মতের প্রতি কত বেশি দরদ ছিল এটা বলব। সরদারে আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরিল আলাইহিস সালাম বলেন, আমি আমার নবীকে যখনই দেখতাম তখনই দেখতাম নবীজি কাঁদতেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৬৩ বছর জিন্দেগি, ২৩টা বছর নবীজিকে যখনই দেখতাম তখনই নবীজি কাঁদতেন। আমি নবীজিকে জিজ্ঞাসা করলাম, মা জালা রাকা তাবকি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহি, কোন জিনিস আপনাকে এত কাঁদায়, আপনি এত কাঁদেন কেন? আমার নবীজি জবাব দেন, ও জিবরিল তুমি শুনে রাখো, আমি কেন কাঁদি জানো? আমি আমার নিজের জন্য কাঁদি না, আমি আমার সন্তানের জন্য কাঁদি না, আমি আমার কোনো আত্মীয়ের জন্য কাঁদি না, আমি শুধু কাঁদি আমার দুর্বল উম্মতের জন্য। কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন প্রত্যেকে ইয়া নাফসি, হায় আমি বাঁচি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, এমন কথা বলতে থাকবে, সেই দিন আমার উম্মতের কি হবে? পুলসিরাতের মাঠে আমার উম্মত যদি পার না হইতে পারে তাহলে আমার উম্মতের কি হবে? মিজানের পাল্লাটা যদি আমার উম্মতের হালকা হয়ে যায় তখন আমার উম্মতের কি হবে? আমি তো এইটা ভাবে কাঁদি, আমার উম্মতের কি হবে? আমার উম্মতের কি হবে? ও মুসলমান, আমার নবীজি তার জীবনের ৬৩ বছর জিন্দিগির নবুয়ত প্রাপ্ত হওয়ার পর ২৩টা বছর জিন্দিগির অধিকাংশ সময় কাঁদতেন শুধুমাত্র উম্মতের জন্য। আবুল আস সামরকন্দি রাহিমাহুল্লাহ তাআলা সিরাত সম্পর্কে একটা কিতাব লিখেছেন। এই কিতাবের ভিতরে তিনি উল্লেখ করেন, কিয়ামতের কঠিন ময়দানে কবর থেকে যখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠানো হবে, সর্বপ্রথম আমার নবীকেই কবর থেকে উঠানো হবে। উঠা অবস্থায় নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহুয়া ইয়াকুলু ওহুয়া ইয়াবকি, নবীজি কাঁদতে কাঁদতে বলতে থাকবেন, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়? চিন্তা করেন, মাটি থেকে জমিন থেকে আমার নবীকে সর্বপ্রথম উঠানো হলো। উঠার পর উনি তো চিন্তা করতে পারেন, নিজের চিন্তা করতে পারতেন, নিজের সন্তানাদের চিন্তা করতে পারতেন, অন্যদের চিন্তা করতে পারতেন। উনাকে জমিন থেকে উঠানোর পরে উনি কি বলতেছেন, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়, আমার দুর্বল উম্মত কোথায়? তখন হযরত জিবরিল আলাইহিস সালাম নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য বলবেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহি মা শাক্কাল আরদু আহাদুন ইল্লা আনত, জমিনের ভিতরে কবর থেকে একমাত্র সর্বপ্রথম আপনি নবীকে উঠানো হয়েছে, বাকি অন্য কোনো উম্মতকে এখন উঠানো হয় নাই। আপনি চিন্তা করেন না, লা তাহজান, আপনি চিন্তা করেন না, লা তাকনাত, আপনি পেরেশান হয়েন না, আপনার উম্মতের কোনো চিন্তা নাই, আপনার উম্মতের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। ও মুসলমান, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার নবীজির মুহাব্বত কত বেশি ছিলেন। নবীজি যখন জীবনের শেষ নিঃশ্বাস পরিত্যাগ করতেছিলেন, এমত অবস্থায়
হযরত জিবরিল আলাইহিস সালাম এবং হযরত আজরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তার ডাকে সাড়া দিয়েছেন। আপনি কি বলেন? আপনি যদি চান তাহলে আপনাকে ওনার কাছে নিয়ে যাওয়া হবে, আর আপনি যদি বলেন যে না, আমি দুনিয়াতে জীবিত থাকতে চাই, তাহলে আপনাকে দুনিয়াতে জীবিত রাখা হবে। নবীজি বললেন, আমি তো আমার বন্ধুর ডাকে সাড়া দিতে চাই, কিন্তু আমার কথা হলো, আমি যদি যখন থাকবো না তখন আমার দুর্বল উম্মতের কি হবে? এই শেষ মুহূর্তে, মৃত্যুর শেষ পূর্ব মুহূর্তে নবীজি এই কথা বলে কাঁদতেছিলেন। হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, আল্লাহ, আপনার বন্ধু তো আপনার ডাকে সাড়া দিতে চায়, কিন্তু সে তার উম্মতের চিন্তায় চিন্তিত। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, তুমি আমার বন্ধুকে বলে দাও, উনার কোনো উম্মত যদি আমি আল্লাহকে একবার ডাক দেয়, অন্তরের অন্তরস্থল থেকে ডাক দেয়, আমি আল্লাহ তার উম্মতকে মাফ করে দিই। দেখেন, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমার নবীর উম্মতের জন্য কত বেশি মহব্বত ছিল। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা কিতাবের ভিতরে উল্লেখ করেন, কিয়ামতের কঠিন ময়দানে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাকামে মাহমুদ দান করা হবে। কয় মাকামে মাহমুদ কি? কয় আল্লাহ তাআলার আরশের পর সবচেয়ে যেই আসনটা সবচেয়ে দামি আসন, সেটা হলো মাকামে মাহমুদ। নবীজিকে কিয়ামতের ময়দানে দান করা হবে। নবীজি মাকামে মাহমুদে বসবেন না, এরকমভাবে ঠেক দিয়ে দাঁড়িয়ে থাকবেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা কিতাবের ভিতরে উল্লেখ করেন, নবীজিকে জিজ্ঞাসা করা হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখানে কেন বসেন না? তখন নবীজি জবাব দিবেন, দুইটা কারণে আমি বসি না। এক নাম্বার কারণ হলো, আমি যদি এই আসনে বসে যাই, তাহলে হয়তোবা এই আসন আমাকে উড়িয়ে জান্নাতে নিয়ে যাবে, আর আমি যদি জান্নাতে চলে যাই, তাহলে আমার দুর্বল উম্মতকে পুলসিরাতের মাঠ থেকে কে রক্ষা করবে? আমার দুর্বল উম্মতকে মিজানের পাল্লার হালকা যদি হয়ে যায়, কে ভারী করে দেবে? ও মুসলমান, আমার নবী জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে উম্মতের ফিকির করেছেন। দুই নাম্বার কারণ হলো, মাকামে মাহমুদে আমি কেন বসি না? আমি তো আমার উম্মতের সাথে ঘোষণা করেছি, আমার উম্মত যদি আমার নবীজির সুন্নতকে অনুসরণ করে, আমি তাহলে তাকে হাউজে কাউসার থেকে পানি পান করাবো। এখন যদি আমি এই চেয়ারে বসে যাই, আসনে বসে যাই, আমি তো যখন বসে থাকবো, তখন আমার উম্মত আমার জন্য হাউজে কাউসারে গিয়ে অপেক্ষা করবে, আমার উম্মতের কষ্ট হবে, আমি নবী এটা সহ্য করতে পারব। দেখেন, আমার আপনার নবী সরদারে আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কত পাগল ছিলেন। জীবনের প্রত্যেকটা সেক্টরের প্রত্যেকটা মুহূর্তে উম্মতের ফিকিরে তিনি চিন্তিত ছিলেন। উম্মতকে নিয়ে ভাবতেন, আমার উম্মতের কি অবস্থা। ওই নবীর উম্মত হতে পেরে আমি আপনি সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান? এই জন্য রব্বি কারিমের বেশি বেশি শুকরিয়া আদায় করা, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সর্বশ্রেষ্ঠ মাখলুক বানাইলেন, আবার সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়ে প্রেরণ করেছেন। সকল নবীর উম্মতের তুলনায় আমি আপনি সবার আগে জান্নাতে যাব। সুবহানাল্লাহ। আমাদেরকে জান্নাতে নেওয়ার পর অন্যান্য নবীর উম্মতদেরকে জান্নাত দেওয়া। কত নবী আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমাকে মুহাম্মদের উম্মত বানায় দাও। হযরত ঈসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। আপনারা জানেন, ঈসা আলাইহিস সালাম নবীজির উম্মত হয়ে আবার দুনিয়াতে আসবেন। এটা আমাদের জন্য বড়ই সৌভাগ্যের ব্যাপার। এজন্য বেশি বেশি শুকরিয়া আদায় করব। মুহতারাম হাজরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের সূরাত আলে ইমরান এর 149 নম্বর আয়াত পাঠ করেছি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ অনুসৃত বাণী থেকে ছোট্ট একটা বাণী পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমার জবান দিয়ে এমন কিছু আলোচনা বের করে দিন, যে আলোচনাগুলো আপনাদের জন্য উপযোগী হয়, আমার জন্য উপযোগী হয়। আল্লাহ সকলে বলুন আমিন। যে আলোচনা অনুযায়ী আমি যেন আমল করতে পারি, সাথে সাথে আপনারা যেন আমল করতে পারেন, এবং যেন ইখলাসের সাথে কথা বলতে পারি। কারণ কেন? নবীজি হাদিসে বলেন, ইন্না ইয়াসিরা রিয়াই শিরকুন। কোনো ব্যক্তি যদি মানুষকে দেখানোর জন্য একটা আমল করে, মানুষকে দেখানোর জন্য কোনো আলেম যদি কোনো কথা বলে, তাহলে সে শিরিক করবে। আর শিরিকের ব্যাপারে আল্লাহ তাআলা বলে, ইন্না শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয় গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি মারাত্মক গুনাহ হলো শিরিক। শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমে বলেন, লা তুশরিক বিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার সাথে শিরিক করো না।
ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহ তাআলার সাথে কোনো বিষয়কে শিরিক করো, কেন শিরিক বড় মারাত্মক গুনাহ। মুহতারাম হাজরিন, যে আয়াতখানা পাঠ করেছি এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরি লাইফ ইজ টু টেস্ট দ্যাট। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর আস্বাদন করা লাগবে। যখন মৃত্যু এসে যাবে ওই মৃত্যু থেকে পলায়ন করার কারো কোনো সুযোগ নাই। আপনি যদি মনে করেন আমার মৃত্যু এসে গেছে আমি মৃত্যু থেকে পলায়ন করব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি পলায়ন করতে পারবে না। আল্লাহ তাআলা সূরাতুল জুমআ এর 8 নম্বর আয়াতের ভিতরে ঘোষণা করে দেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। হে নবী, আপনি আপনার উম্মতের মাঝে ঘোষণা করে দেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। হে আমার উম্মতেরা, তোমরা যে মৃত্যু থেকে বাঁচতে চাও, হুজুর আমরা তো মৃত্যু থেকে বাঁচতে চাই না। প্রত্যেকেই চায় দুনিয়াতে আমি আরো 2 বছর বাঁচি, 5 বছর বাঁচি, চান না? যদি নাই চাইতেন তাহলে অসুস্থ হলে কেন ডাক্তারের এখানে যান? মৃত্যুর পূর্ব মুহূর্তে বলে দেখো নি আমাকে একটু চিকিৎসা করা যায় কিনা, বলে না এমন কথা? প্রত্যেকেই মৃত্যু থেকে বাঁচতে চায়। আল্লাহ তাআলা নিজেই বলে দেন ফাইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। হে আমার বান্দারা, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করতে চাও ফাইন্নাহু মুলাকিকুম, ওই মৃত্যু তোমাদের নাগালে একদিন না একদিন অবশ্যই আসবে। ওই মৃত্যু থেকে পলায়ন করার কোনো সুযোগ নাই। যদি মৃত্যু থেকে পলায়ন করার জন্য গহীন গর্তে গিয়ে বাসা করো, দুর্গম বিরাট মজবুত দুর্গ তৈরি করো, তারপরেও তোমাকে মৃত্যুবরণ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা এর ৭৮ নম্বর আয়াতে বলে দেন আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। ও বান্দা, তোমরা যেখানেই থাকো না কেন তোমাদেরকে মৃত্যু একদিন তোমাদের নাগালে আসবেই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যদিও মজবুত দুর্গ তৈরি করো, 120 তলা বিল্ডিং তৈরি করেছ, 120 নম্বর তালার ভিতরে তুমি থাকো, সেখান থেকে আর নিচে নামো না, তাহলেও তোমাকে মৃত্যুবরণ করা লাগবে। করোনা এর প্রমাণ। কত লোক করোনা থেকে বাঁচার জন্য, করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য 5 তলায় বিল্ডিং বাড়ি, 5 তলার উপরে থাকতেন, নিচে নামতেন না। কিন্তু দেখেন যারা বাহিরে চলাচল করছে, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, যারা ময়লা আবর্জনা পরিষ্কার করে, তারা তাদের কাছ ঠিকই করছে। আল্লাহ তাআলা তাদের কাউকে করোনা দেন নাই। একজন লোক বলতে পারবেন যে যারা ময়লা ডাস্টবিন পরিষ্কার করে তাদের করোনা হয়েছে? হয় নাই। কিন্তু যারা ওই যে 5 তলা থেকে নিচে নামতেন না, তাদেরকে আল্লাহ তাআলা করোনা ভাইরাসে আক্রান্ত করেছে। এটাই আমার আল্লাহর ইচ্ছা। আল্লাহ যাকে চান তখন তাকে মৃত্যু দিয়ে দেন। এর থেকে বাঁচার কোনো উপায় নাই। যখন মৃত্যু এসে যাবে, মৃত্যু থেকে 1 সেকেন্ড আগ পিছ করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 49 নম্বর আয়াতে বলে দেন ইযা জা আজালুহুম ফালা ইস্তাখিরুন ইযা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। হে আমার বান্দারা, ইযা জা আজালুহুম, যখন তোমাদের নির্দিষ্ট সময়সীমা এসে যাবে, যখন মৃত্যুর সময় এসে যাবে, ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন, ওর থেকে 1 সেকেন্ড কম বেশ হবে না। নির্দিষ্ট সময়ে ঠিকই তোমার মৃত্যু হয়ে যাবে। ওই মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই। আজরাইল যখন আপনার কাছে আসবে, আপনি যদি আজরাইলকে বলেন আজরাইল ভাই দুনিয়াতে টাকা পয়সার অভাব নাই, ব্যাংকে কোটি কোটি বিলিয়ন ডলার টাকা রয়েছে, তোমাকে কোটি কোটি টাকা দিয়ে দিব, আমাকে 1টা সেকেন্ড সময় দাও, সময় দিবে? টাকার মাধ্যমে যদি কেউ বাঁচতে পারত, তাহলে যমুনা ফিউচারের মালিক, আমি উস্তাদদের জবান থেকে শুনেছি, উনি মৃত্যুর পূর্ব মুহূর্তে ডাক্তারকে বলেছেন, ডাক্তার আমার এত কষ্ট হচ্ছে, আমি সহ্য করতে পারতেছি না, আমার যে কষ্ট হচ্ছে এই কষ্টটা তুমি কমায় দাও, আমার যত ধন সম্পদ রয়েছে আমি অর্ধেক ধন সম্পদ তোমাকে দিয়ে দিই। ও ডাক্তার তো পারে নাই তার যন্ত্রণাকে কমানোর জন্য, ডাক্তার তো পারে নাই তাকে মৃত্যুর হাত থেকে বাঁচানোর জন্য। এইখানে যারা আছি আমরা নামাজ পড়তে এসেছি, এই মসজিদ থেকে যাওয়ার পর আমি আজকে সন্ধ্যা পর্যন্ত বাঁচবো, এর কোনো গ্যারান্টি রয়েছে? এর কোনো গ্যারান্টি নেই। কবি খুব সুন্দর করে বলেন, ইহা হাম সব মুসাফির হে, কবর আখির ঠিকানা,
यहाँ हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। এই দুনিয়াতে আমি আপনি সকলেই মুসাফির, আমাদের ঠিকানা তো হলো একমাত্র কবর। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। কেউ আগে আসবে, কেউ পরে আসবে। বাবার পূর্বে সন্তানের মৃত্যু হয়ে যাবে, সন্তানের পূর্বে বাবার মৃত্যু হয়ে যাবে, বড় ভাইয়ের পূর্বে ছোট ভাইয়ের মৃত্যু হয়ে যাবে, ছোট ভাইয়ের পূর্বে বড় ভাইয়ের মৃত্যু হয়ে যাবে। এটাই আল্লাহ তাআলার নিজাম। যখন মৃত্যু এসে যাবে, ওই মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নেই। ওই মৃত্যুর পর সর্বপ্রথম ঘাঁটি হলো আমার আপনার কবর। সর্বপ্রথম ঘাঁটি কি? কবর। আমি যেই হাদিসখানা বলেছি, ওই হাদিস নিয়ে একটু আলোচনা করব। নবীজি হাদিসে বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর তোমার জন্য জান্নাতের বাগান হবে, আবার এই কবর তোমার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। সরদারে আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, মুসলিম শরীফের 2438 নম্বর হাদিসের বর্ণনা, বুখারী শরীফের 1338 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি বলেন এই হাদিসে, ইন্নাল আবদা ইযা উদিআ ফি কবরিহি ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু ইন্নাহু লা ইয়াসমাউ করআন আলিহিম। ইন্নাল আবদা ইযা উদিআ ফি কবরিহি, যখন কোনো বান্দাকে কবরের ভিতরে রাখা হয়, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, কবরের ভিতরে রাখার পর যারা তার দাফন কাফন করতে যায়, তারা তার দাফন কাফন করে এত দূর চলে আসতে পারে না যে ইন্নাহু লা ইয়াসমাউ করআনি আলিহিম, মৃত ব্যক্তি তাদের জুতার পায়ের খটখটে আওয়াজ শুনতে পায়। অর্থাৎ যারা তার দাফন করতে গেছে তারা কবরস্থান থেকে আসতে পারে না, এমত অবস্থায়। আতাহু মালাকান, দুইজন ফেরেশতা আসে। কয়জন? এক হাদিসে আসছে ফেরেশতা দুইজনের চোখ হয় নীল বর্ণের, আরেক হাদিসে আসছে ফেরেশতা দুজনের চোখ হয় কালো বর্ণের। ফেরেশতা দুজনের নাম কি? অন্য হাদিসে আসছে, ইকালু লিআহাদিহিমাল মুনকার ওয়াল আখারুন নাকির, একজনের নাম মুনকার আরেকজনের নাম নাকির। এটা আমরা সকলেই জানি যে আমাদেরকে যখন কবরের ভিতরে রাখা হবে তখন দুইজন ফেরেশতা আসবে, একজনের নাম মুনকার আরেকজনের নাম নাকির। ওই ফেরেশতা দুইজন এসে আমাকে আপনাকে 3টা প্রশ্ন জিজ্ঞাসা করবে। কয়টা? আমি আপনি জানি প্রশ্ন 3টা, উত্তর দুনিয়াতে জানি, কিন্তু আমল যদি ভালো না হয় মৃত্যুর পরে এর জবাব দেওয়া আমাদের দ্বারা সম্ভব নয়। প্রশ্ন 3টা কি? মার রব্বুক, তোমার প্রতিপালক কে? ওমা দীনুক, তোমার ধর্ম কি, তোমার ইসলাম কি, তোমার ধর্ম কি, তোমার দিন কি। 3 নম্বর প্রশ্ন নবীজিকে দেখে বলা হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। আরেক হাদিসে আসছে, ওমান হাযার রাজুল, এই লোক ব্যাপারে তুমি দুনিয়াতে কি ধারণা পোষণ করতে। এই 3টা প্রশ্নের জিজ্ঞাসা করবে। আমল যদি ভালো হয় জবাব দিয়ে দিবে রব্বি আল্লাহ, আমার প্রতিপালক হলেন এক আল্লাহ। আর যদি আমল ভালো না হয় জবাব দিবে হা হা লা আদরি, হা হা লা আদরি, হায় আফসোস, হায় আফসোস, আমি তো এর জবাব জানি না, আমি তো এর উত্তর জানি। প্রশ্ন 2 নম্বর প্রশ্ন করবে, ওমা দীনুক, তোমার দিন কি? আমল ভালো হলে উত্তর দিয়ে দিবে দীনিয়াল ইসলাম, আমার দিন তো হলো ইসলাম, আমার ধর্ম তো হলো ইসলাম, আমি ইসলাম ধর্মের অনুসারী। আমল যদি ভালো না হয় পূর্বের নয় আবার বলবে হা হা লা আদরি, হা হা লা আদরি, আমার তো এর জবাব জানা নাই। ও মুসলমান, প্রশ্ন 3 নম্বর প্রশ্ন আমি আপনি জানি। নবীজিকে দেখিয়ে বলা হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই লোকের ব্যাপারে তুমি দুনিয়াতে কি ধারণা পোষণ করো। আমল যদি ভালো হয় নবীজি হাদিসে বলেন, সে জবাব দিয়ে দিবে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি ইনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি আমল ভালো না হয় তখন জবাব দিবে হা হা লা আদরি, হা হা লা আদরি, আফসোস আফসোস, এর জবাব তো আমার জানা নাই, এর জবাব তো আমার জানা নাই। যখন কোনো মুসলমান এই কথা বলবে এর উত্তর তো আমার জানা নাই, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে তার উপর আযাবের স্টিমুলার শুরু হয়ে যাবে। একের পর এক শাস্তি শুরু হবে। শাস্তির 4টা ধরন আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করব। যে হাদিসে বলেন,
তিরমিজি শরীফের 1071 নম্বর হাদিস। বলেন কয় নম্বর হাদিস? তিরমিজি শরীফের 1071 নম্বর হাদিস। এই 4টা শাস্তির ধরনটা মনে রাখবেন, বলবো 4টা পরে জিজ্ঞাসা করবো। তিরমিজি শরীফের 1071 নম্বর হাদিসের ভিতরে নবীজি বলেন, যখন কোনো বান্দাকে কবরের ভিতরে রাখা হবে, রাখার পর বান্দা যদি 3টা প্রশ্নের জবাব না দিতে পারে, তখন রব্বে কারিম এই বান্দাকে উদ্দেশ্য করে বলবেন, হে আমার বান্দা, তুমি তো প্রশ্ন 3টার জবাব দিতে পারলা না, তাহলে তোমার কবরের ভিতরে আযাবের শাস্তি শুরু হয়ে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 2 জন ফেরেশতাকে যে পাঠানো হয়েছিল, ওই 2 জন ফেরেশতা জমিনকে উদ্দেশ্য করে, কবরকে উদ্দেশ্য করে বলবে, কবর, এই যে নাফরমান বান্দা, এই নাফরমান বান্দা দুনিয়াতে গিয়ে কেবলমাত্র আমি আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত হয়েছে, কবর তুমি তোমার এর সাথে তোমার আচরণ প্রকাশ করো। নবীজি হাদিসে বলেন, ইউকালু লিল আরদ ইলতাইমি আলাইহি ফাতালতাইমু আলাইহি ফাতাখতালিফু আদলাহু। কবরকে বলা হবে, কবর তুমি চাপ মাইরা ধরো। ও মুসলমান, তখন কবর এমনভাবে চাপ মাইরা ধরবে, হাদিসে আসছে একটা পাজরের হাড্ডি আরেকটা পাজরের সাথে এইভাবে মিশে যায়। ফাতাখতালিফু আদলাহু, হাড্ডিগুলো ভেঙে চুরমার হয়ে যাবে। এই শাস্তি আপনি ভাবতেছেন আপনাকে 1 দিন 2 দিন দেওয়া হবে? নবীজি হাদিসে বলেন 1 দিন 2 দিন নয়। ফালা ইয়াজালু ফিহা মুআযযাবান হাত্তা ইয়াবআতাহু আল্লাহু মিন মাদজাইহি যালিক। নবীজি হাদিসে বলেন, এই শাস্তি ততদিন পর্যন্ত দেয়া হবে যতদিন না কিয়ামত হবে। কিয়ামত পর্যন্ত তাকে এমনভাবে কবর চাপ মারবে, আবার হাড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আবার আল্লাহ তাআলার পক্ষ থেকে হাড্ডিগুলোকে জোড়া লাগানো হবে, আবার কবর চাপ মারবে, এমনভাবে লাগাতারভাবে চাপ মারতেই থাকবে। তাহলে শাস্তির 1 নম্বর ধরন হলো কি? প্রশ্ন 3টার জবাব যদি কোনো মুসলমান দিতে না পারে, তাহলে কবর তাকে চাপ মাইরা ধরবে। শাস্তির 2 নম্বর ধরন হলো, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা 2 জনকে জিজ্ঞাসা করে বলবেন, হে আমার ফেরেশতারা, এই নাফরমান বান্দা সে কি 3টা প্রশ্নের জবাব দিতে পারছে কিনা? ফেরেশতারা বলবে, না না আল্লাহ, তোমার এই বান্দা 3টা প্রশ্নের জবাব দিতে পারে নাই। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে, আফরিসুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। হাদিসটা আবু দাউদ শরীফের 4753 নম্বর হাদিস। কত? 4753 নম্বর। এই হাদিসের ভিতরে আমি হাদিসগুলোর নাম্বার সহ বলতেছি, আপনারা পরবর্তীতে দেখে নিন। এই হাদিসগুলোতে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফরিসুহু মিনান নার। প্রশ্ন 3টার জবাব যখন দিতে পারবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, হে আমার ফেরেশতারা, এদের এই নাফরমান বান্দার জন্য তুমি জাহান্নামের বিছানা বিছায় দাও, আগুনের বিছানা বিছায় দাও। ওয়ালবিসুহু মিনান নার, তাকে আগুনের পোশাক পরায় দাও। চিন্তা করেন, আমার আপনার শরীরে যদি আগুনের পোশাক পরায় দেওয়া হয়, আমাকে যদি 1 ঘন্টা আগুনের ভিতরে রাখা হয়, তাহলে আমি আগুনের তাপ সহ্য করতে পারবো? আমার তো অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না। অথচ কিয়ামত পর্যন্ত আমাকে আপনাকে আগুনের পোশাক পরায় দেওয়া হবে, আমার বিছানাটা থাকবে আগুনের, আমার কবরের চতুর্পাশ থাকবে আগুনের। নবীজি হাদিসে বলেন, ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আল্লাহ তাআলা নাফরমান বান্দার ক্ষেত্রে উদ্দেশ্য করে ফেরেশতাদেরকে বলবেন, হে আমার ফেরেশতারা, তার জন্য জাহান্নামের দরজাকে খুলে দাও। নাউজুবিল্লাহ। শাস্তির 2 নম্বর ধরন হলো কি? বলেন, শাস্তির 2 নম্বর ধরন আগুনের পোশাক পরায় দিবে, আগুনের বিছানায় বসে। শাস্তির 3 নম্বর ধরন বিস্তারিত হাদিসে অনেক বড় বড় আলোচনা আসছে, সময় সংক্ষেপে এখানে সংক্ষেপে বলতেছি। 3 নম্বর, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, হাদিসের একটা কিতাব মুসনাদে আহমদ, কিতাবের নাম কি? মুসনাদে আহমদ। এই কিতাবের 4 নম্বর খণ্ডের 243 নম্বর পৃষ্ঠায় এসেছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা 3টা প্রশ্নের জবাব দিতে না পারবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই নাফরমান বান্দার জন্য অন্ধ বধির 2 জন ফেরেশতা পাঠাবেন। ওই অন্ধ বধির ফেরেশতা এসে তার সাথে একটা লোহার হাতুড়ি নিয়ে আসবে। নবীজি হাদিসে বলেন, ইদরাবু বিমাতারিকা মিন হাদিদিন। লোহার হাতুড়ি নিয়ে আসবে। লোহার হাতুড়ি কেমন হবে? ওটা কি দুনিয়ার হাতুড়ির মতো হাতুড়ি? নবীজি হাদিসে বলেন, লাউ দুরিবা বিহা জাবালুন লাসারা তুরাবা। যদি ওই হাতুড়ি দ্বারা দুনিয়ার বরফ একটা পাহাড়ের ভিতরে সামান্যতম এইভাবে আঘাত করা হতো, তাহলে দুনিয়ার সবচেয়ে বড় পাহাড়টা ভেঙে চুরমার হয়ে মাটিতে পরিণত হতো।
ওই হাতুড়ি দ্বারা আমাকে আপনাকে প্রতিনিয়ত ফেরেশতা দুইজন আঘাত করতেই থাকে। প্রশ্ন তিনটার জবাব যদি না দিতে পারি তাহলে মুসলমান কোনো রেহাই নাই, কোনো রেহাই নাই। নবীজি 4 নাম্বার শাস্তির ধরন, সময় সংক্ষিপ্ত, সময় একেবারেই কম। 4 নাম্বার ধরন হবে শাস্তির। নবীজি হাদিসে বলেন, যদি প্রশ্ন তিনটার জবাব দিতে না পারে কোনো মুসলমান, দারিমি শরীফ হাদিসের একটা কিতাবের নাম দারিমি, এই কিতাবের 2853 নম্বর হাদিসের মধ্যে কত 2853 নম্বর হাদিস। এই হাদিসে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউসাল্লাতু আলাল কাফিরি ফি কবরিহি 99 তিন্নিনা তানহাসুহু ওয়া তালদাগুহু হাত্তা তাকুমাস সাআহ। নাফরমান বান্দার জন্য কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 99টা সাপ নিযুক্ত করে দিবেন। কয়টা? 99টা সাপ নিযুক্ত করে দিবেন। এই 99টা সাপ, এক হাদিস আছে 70টা সাপ। মুহাদ্দিসানে কেরাম এর ব্যাখ্যা করেন 99টা সাপ দ্বারা বা 70টা সাপ দ্বারা 99টা সাপ উদ্দেশ্য নয়, বরং ব্যাপক পরিমাণে সাপ বোঝানোর উদ্দেশ্য। ব্যাপক পরিমাণে সাপ আমাকে আপনাকে কবরের ভিতরে 3টা প্রশ্নের জবাব দিতে না পারলে তানহাসুহু ওয়া তালদাগুহু দংশন করতে থাকবে। কতদিন দংশন করবে? নবীজি হাদিসে বলেন, হাত্তা তাকুমাস সাআহ, কিয়ামত পর্যন্ত দংশন করতে থাকবে। কয় সাপগুলোর বিষ কি দুনিয়ার সাপের মতো? কয় সাপগুলোর বিষ দুনিয়ার সাপের মতো বিষ নয়। কয় সাপের বিষ কেমন হবে? নবীজি হাদিসে বলেন, লাউ আন্না তিন্নিনাম মিনহা নাফাখা ফিল আরদি মা আমবাতাত কাদিরাত, যদি একটা সাপ দুনিয়াতে একবার নিঃশ্বাস ফেলাইতো তাহলে দুনিয়ার সমস্ত গাছপালা মইরা, দুনিয়ার সমস্ত গাছপালা শুকিয়ে মরুভূমি হয়ে যাইত। একটা সাপ যদি একবার নিঃশ্বাস ফেলায় এমন করে, তাহলে দুনিয়ার সমস্ত গাছপালা মইরা মরুভূমি হয়ে যেত। এইরকম সাপ আমাকে আপনাকে কিয়ামত পর্যন্ত দংশন করতে থাকবে। একটা সাপে না, আপনার আমার কবর বেষ্টিত করার জন্য যেই পরিমাণ সাপ দরকার আল্লাহ তাআলা ওই পরিমাণ সাপ নিযুক্ত করে দেবেন। চিন্তা করে দেখেন, যদি প্রশ্ন তিনটার জবাব না দিতে পারে, প্রশ্ন তিনটার জবাব কিভাবে দিবেন? আমল যদি ভালো না হয় জবাব দেওয়া সম্ভব নয়, আমল যদি ভালো হয় তাহলেই সম্ভব। আমল যদি ভালো না হয় তাহলে জবাব দেওয়া সম্ভব। সাহাবাই কেরাম কবরের আলোচনা শুনলে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যেতেন। কবরের আলোচনা শুনলে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যেতেন। মৃত্যুর কথা স্মরণ হইলে কাঁদতেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই কবরের কথা মনে হইতো তখন ওই চিৎকার করে কাঁদতে থাকতেন। তিরমিজি শরীফের 2338 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি হাদিসে বলেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নাহু কানা ইদা ওয়াকাফা আলা কবরিন বাকা হাত্তা ইয়াবুল্লা লিহইয়াতুহু, যখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা কবরের সামনে দাঁড়াইতেন তখনই হাওমাও করে কান্না শুরু করে দিতেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওসমানকে জিজ্ঞাসা করা হলো, ফাকিলা লাহু তাযকুরুল জান্নাতা ওয়ান নার ফালা তাবকি ওয়া তাবকি মিন হাযা, আপনার সামনে তো জান্নাতের আলোচনা করা হয়, আপনার সামনে তো জাহান্নামের আলোচনা করা হয়, আপনি কাঁদেন না, কিন্তু কবর দেখলে আপনি কেন কাঁদেন? খলিফাতুল মুসলিমিন হযরত ওসমান জবাব দেয়, আমি কবর দেখলে কেন কাঁদি জানি? এই কাদার কারণ হলো আমার নবীজি বলেছেন, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, মৃত্যুর পর সর্বপ্রথম ঘাঁটি হলো কবর। ফাইন নাজা মিনহু ফামা বাদাহু আইসারু মিন, যদি কোনো ব্যক্তি এই কবর নামক এই ঘাঁটি থেকে মুক্তি পাওয়া যায় তাহলে তার পরবর্তী সকল ঘাঁটি পারাপার হওয়া তার জন্য সহজ। ওয়া ইন লাম ইয়ানজু ফামা বাদাহু আসাদ্দু মিন, আর যদি কবর নামক এই ঘাঁটি থেকে মুক্তি না পায় তাহলে তার জন্য তার পরবর্তী সকল ঘাঁটি পারাপার হওয়া কষ্টকর। আমি কেন কাঁদি জানো? আমি আমার নবীজির জবান থেকে শুনেছি, নবীজি বলেছেন, মা রাআইতু মানজারান কত্তু ইল্লা ওয়াল কবরু আফযাউ মিন, আমি নবীজি কবরের থেকে ভয়ানক দৃশ্য কখনো দেখি নাই। এত ভয়ানক দৃশ্য আমি কখনো দেখি নাই। নবীজির জবান থেকে যখন থেকে আমি এই কথা শুনেছি তখন থেকে আমি কান্না করি। ও মুসলমান, খলিফাতুল মুসলিমিন হযরত ওসমান দুনিয়াতে থেকে জান্নাতের সার্টিফিকেট পাওয়া একজন ব্যক্তি। সে কবরের কথা মনে হলে কাঁদতেন, কবর দেখলে কান্না শুরু করে দিতেন। আমি আপনি মৃত্যুর পর জান্নাত পাবো এর কোনো গ্যারান্টি আছে? বলেন আপনি যে আমি জান্নাতে যাব, কারো কোনো গ্যারান্টি নেই। তাহলে আমার আপনার তো কবরের চিন্তা নেই, আমার আপনার তো মৃত্যুর চিন্তা নয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাকে চিনেন? কওজু দেখি নাই, নাম শুনেছি।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলা হয়েছে, গোটা পৃথিবীর সকল মানুষকে যদি এক পাল্লায় রাখা হয় আর আবু বকরকে যদি এক পাল্লা রাখা হয় তাহলে আবু বকরের পাল্লাটা বাড়ি গেছে। আপনারা একটা কথা প্রসিদ্ধ শুনেছেন, আল্লাহ নবী বলেছেন, আমার পরে কাউকে যদি আল্লাহ রাব্বুল আলামিন নবী বানাইতেন তাহলে উমরকে নবী বানাইতেন। আর নবীজি বলেন, বুখারী শরীফের বর্ণনা, সময় সংক্ষেপ নাহলে বর্ণনাটা বলতাম, নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার সাথে কাউকে নবী বানাইতেন আমার যুগে তাহলে আবু বকরকে নবী বানাইতেন। ওই আবু বকর কবরের কথা মনে হইলে, মৃত্যুর কথা মনে হইলে একা একাই কাঁদতেন। কখনো আকাশ পানে তাকাইতেন, তাকাইয়া নিজেকে নিজে উদ্দেশ্য করে বলতেন, ইয়াবনা আবি কুহাফা ইয়া লাইতানি কুনতু আসফুরা, হে আবু কুহাফার সন্তান আবু বকর, তুমি যদি মানুষ না হইয়া এই চড়ুই পাখি হইতা তাহলে তোমাকে আল্লাহ তাআলার দরবারে দাঁড়াইতে হইত না, কবরের আযাব তোমাকে বুক করতে পারতো না, তোমাকে 3টা প্রশ্ন করা হইত। এটা বলে বলে একা একাই কাঁদতেন। আবার কখনো খড়কুটার কাছে যায় বলতেন, ইয়াবনা আবি কুহাফা ইয়া লাইতানি কুনতু হুসাআ, হে আবু বকর তুমি যদি মানুষ না হইয়া এই যে পিলার হইতা, পিলার, এই পিলার হইলে তোমাকে আল্লাহ তাআলার দরবারে কিয়ামতের ময়দানে হিসাব দিতে হইত। আবার এই আবু বকর কখনো দাঁড়াইতেন, দাঁড়ায় গাছের কাছে দাঁড়াইতেন, দাঁড়ায় বলতেন, ইয়াবনা আবি কুহাফা ইয়া লাইতানি কুনতু ওয়ারাকাম মিনাশ শাজারা, হে আবু বকর তুমি যদি মানুষ না হয়ে গাছের পাতা হইতা তাহলে তো রব্বে কারিমের দরবারে তোমাকে দাঁড়াইতে হতো। ও মুসলমান, আবু বকর দুনিয়াতে থেকে জান্নাতের সার্টিফিকেট পাওয়া ব্যক্তি, ওই ব্যক্তি কবরের আযাবের কথা মনে করে এত কান্না করতেন, আমার আপনার কি গ্যারান্টি আছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কিতাবে এসেছে, উমরে ফারুক, সময় সংক্ষেপ, ঘটনা অনেক লম্বা, সংক্ষেপে বলছি। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা যান তখন ফজরের নামাজের ইমামতি করতেছিলেন। এমত অবস্থায় আবু লুলু নামক এক কাফের ব্যক্তি আসা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটে খিনজির মারলেন। খিনজির বুঝছেন, তীর মারলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন। পিছন থেকে আব্দুর রহমান ইবনে আউফকে ইমামতির জন্য টান মেরে সামনে নিয়ে আসলেন। আব্দুর রহমান ইবনে আউফ নামাজ পড়ালেন। নামাজ শেষ হওয়ার পরে দেখলেন সাহাবায়ে কেরাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে চিত হয়ে শুয়ে রয়েছে বেহুশ অবস্থায়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাথায় পানি দেওয়া হলো, হুশ ফিরলেন। হুশ ফিরার পর উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের ভিতরে এমনভাবে ঘোরাঘুরি করে আর নিজেকে উল্লেখ করে বলে, হে উমর ওয়াইলাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফিরিল্লাহু লাক, উমর তুই ধ্বংস, তোর জীবনটাই ধ্বংস। যদি তোর আল্লাহ তোকে মাফ না করে তাহলে কিয়ামতের কঠিন শাস্তি থেকে তোকে কেউ বাঁচাইতে পারে। ও মুসলমান, কবর আমার আপনার সাথে ভালো আচরণ করবে এর কোনো গ্যারান্টি আছে? এর তো কোনো গ্যারান্টি নাই। নবীজির একজন প্রসিদ্ধ সাহাবা সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি হাদিসে বলেন সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী ছিলেন? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীজি বলেন, হাযাল্লাযী নাসাই শরীফের 2055 নম্বর হাদিস। এই হাদিসে নবীজি বলেন, হাযাল্লাযী তাহাররাকা লাহুল আরশ ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামা ওয়া শাহিদাহু 70 আলফাম মিনাল মালায়েকা। এই সাদের মৃত্যুর পর, মৃত্যুর সংবাদ শুনে আল্লাহ তাআলার আরশ নাচতে শুরু করে দিয়েছিল। কেন নাচতে শুরু করছিল জানেন? যে আল্লাহর একজন বুজুর্গ বান্দার আজকে মৃত্যু হয়েছে, এটা শুনে নাচতে শুরু করেছে। মুহাদ্দিসিনে কেরামের আরেকটা ব্যাখ্যা করেছেন যে আল্লাহর আরশ কাঁপতে শুরু করে দিয়েছে, যে আল্লাহর এত বুজুর্গ বান্দার আজকে মৃত্যু হয়ে গেছে, ওনারা আশ্চর্যজনিত হয়ে কাঁপতে শুরু করে দিয়েছে। ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, নবীজি বলেন আসমানের দরজাগুলোকে খুলে দেওয়া হলো। খোলার পর ওয়া শাহিদাহু 70 আলফাম মিনাল মালায়েকা, তার কবরের ভিতরে তার জানাজাতে 70,000 ফেরেশতা একত্রিত হয়েছে। ওই সাদ রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু হলো। মৃত্যুর পর সাদের কবরটা এরকম ভাবে চাইপা দিতেছে। নবী জানিস লাকাদ জুম্বা জম্বাতান, সাদের কবরটা সংকীর্ণ হয়ে গেল। নবীজি হঠাৎ করে তাকবীর দিলেন, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম আশ্চর্যজনিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার তাকবীর হঠাৎ করে এত আওয়াজে বললেন, এর কারণ কি? নবীজি তখন বললেন, যখন সাদকে কবরে রাখা হয়েছে, রাখার পর তার কবরটা চাইপা দিতেছে, আমি যখন আল্লাহু আকবার বললাম তখন সাদের কবরটা সুম্মা ফুররিজা আনহু, কবরটা আবার প্রশস্ত হয়েছে। ও মুসলমান, যার কবরের জানাজায় 70,000 ফেরেশতা একত্রিত হয়েছে, তার ক্ষেত্রে যদি কবর এমন চাপ মারে, আমাকে আপনাকে কি করবে বলেন? আমার আপনার ক্ষেত্রে কি হবে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, 1-2 মিনিটের বিশ্বাস করি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু, ঘটনা অনেক লম্বা। মৃত্যু হয়েছে। মৃত্যুর পর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা
তার কবর খনন করতে গেছেন। কবর খনন করতে গিয়ে কবরকে উদ্দেশ্য করে বলেন, কবর তুমি কি জানো আজকে এই কবরের ভিতরে কাকে রাখা হবে? নবীজির কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, ও কবর তুমি কি জানো আজকে এই কবরের ভিতরে কাকে রাখা হবে? তোমার তো জানা নাই, শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাখা হবে, যার ব্যাপারে নবীজি বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীউন বাবুহা, আমি হলেন এলেমের শহর আর তার দরজা হলো আলী। যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন দুনিয়াতে, সেই আলীর স্ত্রীকে রাখা হবে। হে কবর তুমি কি জানো এই কবরের ভিতরে কাকে রাখা হবে? হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমায়ের মা, যারা জান্নাতের যুবকদের সর্দার থাকবে তাদের মাকে। কবর সাবধান, তুমি ওর সাথে ভালো আচরণ করো। আল্লাহ তাআলার কাছে কবর দোয়া করে, আল্লাহ তুমি আমার জবানটা খুলে দাও। আল্লাহ কবরের জবান খুলে দিলেন। কবরের উত্তর দিয়ে কি জানেন? আরে আবু জর, তুই তো জানোস না আমি কবর কত ভয়ানক ঘর। আমি কে নবীজির কলিজার টুকরা হেরে চিনি না, কে আলীর স্ত্রী আমি তাকে চিনি না, কে আলীর স্ত্রী আমি তাকে চিনি না, কে হাসান হোসেনের মা আমি তাকে চিনি না। আমি শুধু চিনি একমাত্র আমল। আমল যদি ভালো হয় আমি আল্লাহ তার সাথে আমি কবর তার সাথে ভালো আচরণ করব। আমল যদি খারাপ হয় আমি তার সাথে খারাপ আচরণ করব। ও মুসলমান, ওই কবর থেকে জান্নাতের সর্দারনি মহিলা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে কবরের এই কথা, আমার আপনার ব্যাপারে কি কথা হতে পারে? সর্বশেষে একটা কথাই বলবো, হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের একটা হাদিস শোনায় শেষ করে দিব। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ইদা আসবাহতা ফালা তান্তাজিল মাসাআ, ডো নট থিঙ্ক অ্যাট ডাউন দ্যাট ইউ আর উইল হ্যাভ দ্য ইভিনিং। ইদা আসবাহতাল আমসা ফালা তান্তাজিল মাসাআ, যখন তুমি সকালবেলায় দুনিয়াতে বিদ্যমান ছিলে তখন তুমি এটা ভেবো না সন্ধ্যাবেলায় তুমি দুনিয়াতে জীবিত থাকবে। সন্ধ্যাবেলায় হয়তো তোমার মৃত্যু হয়ে যাবে। সকালে তুমি দুনিয়াতে পদাচরণ করেছো, তোমার পরিবার আহলিয়াদের সাথে চলাচল করেছো, সন্ধ্যাবেলা তুমি বিদ্যমান থাকতে পারবে। ওয়াইদা আমসাইতা ফালা তান্তাজিল মাসাআ, ডো নট থিঙ্ক অ্যাট ডাউন দ্যাট ইউর আর নেক্সট সানরাইজ। এর কথা হলো, যখন তুমি সন্ধ্যাবেলায় দুনিয়াতে বিদ্যমান ছিলে তখন তুমি পরের দিন সকালবেলায় দুনিয়াতে জীবিত থাকবা, এর কোনো গ্যারান্টি নাই, এর কোনো গ্যারান্টি নাই। সুতরাং ওয়াখুয মিন সিহ্হাতিকা লিমা রাদিক ওয়া মিন হায়াতিকা লিমা উতিক, অসুস্থতার পূর্বে সুস্থতাকে গনিমত মনে করো এবং জীবিত থাকা অবস্থায় মৃত্যুকে গনিমত মনে করো। ওয়ালিস্তিআদাদু লিল মাউতি ক্বাবলা নুজুলিহি, প্রিপারেশন মাস্ট বি টেকিং ফর ডেথ বিফোর ইউ মিট ইট। মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। এই দুনিয়া আমার আপনার জন্য দুকার ঘর। হাদিসে আসছে আত্তাজাফি আন দারিল গুরুর, দুনিয়া হলো দুকার ঘর। এই দুকার ঘর থেকে বিরত থাকতে হবে। ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ, পরকালের দিকে মুখী হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়া বিমুখ হওয়ার তৌফিক দান করুন, পরকাল মুখী হওয়ার তৌফিক দান করুন। সর্বশেষে একটা আয়াত বলে শেষ করে দিব। আয়াতটা হলো আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমে বলেন, হে আমার বান্দা, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা তুমি যেখানে যাও না কেন, রাতের গভীরে চুরি করতে গিয়েছো, তুমি এই আয়াতটা মনে রাখবা। দিনের বেলা আরেকজনকে হত্যা করতে গিয়েছে, এই আয়াতটা মনে রাখবা। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ তোমার গলার শিরা আছে যে এই শিরার থেকেও বেশি কাছে। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, বান্দা তুমি যাই কিছু করো সব কিছু আমি আল্লাহ দেখি। তুমি চুরি করতেছো রাতের অন্ধকারে, আমি এটা দেখতেছি। তুমি অন্যের ধন সম্পদকে আত্মসাৎ করতেছো, আমি আল্লাহ দেখতেছি। তুমি সুদ খাচ্ছ, আমি আল্লাহ তোমাকে দেখতেছি। তুমি ঘুষ খাচ্ছ, আমি আল্লাহ তোমাকে দেখতেছি। সর্ব অবস্থায় আমি আল্লাহ বিরাজমান। খালি এই আয়াতটা মনে রাখবা, বান্দা দেখবা তোমার দ্বারা আর গুনাহের কাছে। এই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যা কিছু আলোচনা করা হয়েছে এ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহতারাম হাজরিন, দুইটা মাসালা সুন্নতে দাঁড়ান, একটা মিনিট। আমি যখন মসজিদে আসতেছিলাম তখন এক ভাই আমাকে জিজ্ঞাসা করতেছিল, হুজুর আপনি কি মুফতি সাহেব? তখন আমাকে দুইটা মাসালা জিজ্ঞেস করছিলেন। আমি বড় বলছিলাম যে এখানে জবাব দিয়ে দিব। মাসালাটা হলো, উনি বলছেন যে আমি আমার স্ত্রীর সাথে ঝগড়া করে স্ত্রীকে বললাম যে আমি শপথ খেয়ে বলতেছি আর কোনো দিন আমার শ্বশুর বাড়ি যাবো না। 1 বছর ধরে শ্বশুর বাড়ি যাই না, এখন আমার উপায় কি? এর জবাব সহজ। আপনি শপথ করেছেন শ্বশুর বাড়িতে যাবেন না, শ্বশুর বাড়ি এখন থেকে যাবেন। কিন্তু এই যে শপথ করেছেন, কসম করেছেন, এই কসম ভঙ্গের কাফারা রয়েছে। কাফারা কি? আল্লাহ তাআলা সূরা মায়েদার ভিতরে উল্লেখ করে দেন, ফাকাফারাতুহু ইতআমু 10 মাসাকিনা মিন আওসাতি মা তুতাইমুন। তার কাফারা হলো
10 জন মিসকিনকে মধ্যম ধরনের খাবার খাওয়ানো। মধ্যম ধরনের খাবার মানে পরিবারে যেমন খাবার খায় তেমন খাবার খাওয়ানো। তো আমু আশরাতি মাসাকিন মিন আওসাতি মা তুতআমুন আহলিকুম আও কিসওয়াতুহুম আও তাহরিরু রাকাবা। কয় যদি 10 জন মিসকিনকে খাওয়ানোর সাধ্য না থাকে, কয় তাহলে 10 জন মিসকিনকে পোশাক দিয়ে দিবে। কয় কেমন পোশাক? সাধারণ মানুষ যেমনভাবে 3টা পোশাক পরে, ঠিক আছে, পায়জামা, পাঞ্জাবি বা যেরকম পোশাক পরে এরকম পোশাক দিবে। কয় যদি এটা না পারি, কয় তাহলে আও তাহরিরু রাকাবা, কয় তাহলে একজন দাসকে মুক্ত করে দিবে। এখন তো দাসের যুগ নেই। কয় এটিও পারি না হুজুর, তাহলে কি করবো? কয় ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়াম, তাহলে 3টা রোজা রাখবে। কয়টা রোজা? 3টা রোজা। আরেকটা মাসালা এটাও জিজ্ঞেস করছে, ওই ভাই জিজ্ঞেস করছে, সাথে সাথে আরেকজনে জিজ্ঞেস করছে। এইটা হলো যে আমরা অনেকে যে গালের ভিতরে কালো দাড়ি, এই কালো কলপ লাগাই, চুলের ভিতরে কালো কলপ লাগাই, এই কালো কলপ লাগানো জায়েজ আছে কিনা? কালো কলপ লাগানো জায়েজ নেই। কারণ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন ইজতানিবু সিওয়াদা, ইজতানিবু বিসিওয়াদ, মানে তোমরা কালো কলপ লাগানো থেকে বিরত থাকো। নবী আরেক হাদিসে বলেন ইখদিবুনা বিসিওয়াদি ফি আখিরি জামান, কয় শেষ জামানায় কিছু লোক চুলের ভিতরে কালো কলপ লাগাবে, কয় তারা লা ইউরিহুনা রাইহাতাল জান্নাহ, তারা জান্নাতের সুঘ্রাণ পাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দুটা মাসআলা মনে রাখার তৌফিক দেন। আমিন।